প্রশ্ন ৪১। মিথিলা যে মহাজনপদের রাজধানী ছিল? উত্তর ক অর্থাৎ বিদেহ। প্রশ্ন ৪২। যে জনপদের রাজধানী নেপালের জনকপুরে অবস্থিত ছিল? উত্তর ক অর্থাৎ বিদেহ। প্রশ্ন ৪৩। উত্তর পশ্চিম ভারতের শক্তিশালী মহাজনপদটি ছিল? উত্তর ঘ অর্থাৎ গন্ধার। প্রশ্ন ৪৪। যে মহাজনপদটি গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত ছিল না? উত্তর খ অর্থাৎ গন্ধার। প্রশ্ন ৪৫। কোশল মহাজনপদটি বর্তমানে যেখানে অবস্থিত ছিল? উত্তর ঘ অর্থাৎ উত্তরপ্রদেশ। প্রশ্ন ৪৬। শিশুপাল যে মহাজনপদের রাজা ছিলেন? উত্তর খ অর্থাৎ চেদি। প্রশ্ন ৪৭। সুতিবস্ত্র এবং ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল? উত্তর ঘ অর্থাৎ কাশী। প্রশ্ন ৪৮। অঙ্গ মহাজনপদের প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর ক অর্থাৎ অথর্ববেদে। প্রশ্ন ৪৯। উৎকৃষ্ট মানের ঘোড়া ও ঘোড়া সওয়ারের জন্য বিখ্যাত ছিল? উত্তর ঘ অর্থাৎ কম্বোজ। প্রশ্ন ৫০। প্রথম দিকে যে মহাজনপদটি ক্ষমতার শীর্ষে ছিল? উত্তর ক অর্থাৎ কাশী। প্রশ্ন ৫১। অঙ্গ মহাজনপদটি মগধ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর খ অর্থাৎ বিম্বিসার। প্রশ্ন ৫২। অবন্তী মহাজনপদটি মগধ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর গ অর্থাৎ শিশুনাগ। প্রশ্ন ৫৩। অবন্তী রাজ্য বিভক্ত ছিল? উত্তর ক অর্থাৎ দুটি ভাগে। প্রশ্ন ৫৪। রাজা অরুণ যে মহাজনপদের নরপতি ছিলেন? উত্তর ঘ অর্থাৎ অশমক। প্রশ্ন ৫৫। বৈশালীতে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর ঘ অর্থাৎ লিচ্ছবীরা। প্রশ্ন ৫৬। গোদাবরী নদীর তীরে যে মহাজনপদটি অবস্থিত ছিল? উত্তর গ অর্থাৎ অশমক। প্রশ্ন ৫৭। নিচের কোনটি গণরাজ্য ছিল? উত্তর খ অর্থাৎ কলীয়। প্রশ্ন ৫৮। প্রথমে রাজতন্ত্র থাকলেও পরে প্রজাতান্ত্রিক রাজ্যে পরিণত হয়? উত্তর ক অর্থাৎ কম্বোজ। প্রশ্ন ৫৯। শাহেদ মাহেদ যার বর্তমান নাম? উত্তর গ অর্থাৎ শ্রাবস্তী। প্রশ্ন ৬০। বেত্রবতী নদী যে মহাজনপদকে বিভাজিত করেছিল? উত্তর খ অর্থাৎ অবন্তী।